আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাইরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভাইরা, আজ 2 ফেব্রুয়ারি রোজ সোমবার ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট, সেই আপডেটটি আপনাদের জানিয়ে দেব। প্রিয় ভাইরা, আজকে সর্বপ্রথম আপডেট দিয়ে শুরু করব, তারপর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, হয়তো অনেকের অনেক উপকারে লাগতে পারে, নাও লাগতে পারে, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে দেখলে হয়তো যার যেটা প্রয়োজন অনেক উপকার আসতে পারে। আজকে ঢাকা বিএফএস গ্লোবালে আলহামদুলিল্লাহ একটি ভালো সংবাদ আছে, সেটা হচ্ছে আজকে দীর্ঘদিন পর অনেক দিন পর বেশ কিছু রিটার্ন পাসপোর্ট আজকে জমা হয়েছে 2023 সালের এবং 2024 সালের বেশ কিছু পাসপোর্ট আজকে সাবমিট হয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে আজকে অনেক দিন পর ভিসার পরিমাণটাও একটু ভালো ছিল। তবে প্রিয় ভাইরা, রিজেক্টের হার সে আগের মতনই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। প্রিয় ভাইরা, গতকালকে আপনারা অনেক এসএমএস দেখেছেন এবং এর আগেও অনেক এসএমএস এসেছে, কিন্তু রিজেক্টের কাগজগুলো হয়তো বা আনেনি, হয়তো আজকে গিয়ে তারা সেই কাগজগুলো কালেকশন করেছে। আজকে কালেকশনের পরিমাণ অনেক। আজকে ভিএফএস গ্লোবাল একটু ভিড়ই ছিল। আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে মোটামুটি যতটুকু আমি জানতে পেরেছি যে 10 থেকে 15টার মতন ওয়ার্ক ভিসা হয়েছে এবং আজকে প্রায় 10 প্রায় 10-এর অধিক আজকে রিটার্ন পাসপোর্ট সাবমিট হয়েছে। প্রিয় ভাইয়েরা, টুকটাক কিন্তু বর্তমানে আবারও ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন করে কিন্তু কাগজগুলো আবার জমা দিচ্ছে। এটা কিন্তু টুকটাক প্রতিদিনই দেখা যাচ্ছে। আপনারা হয়তো অনেকে প্রশ্ন করছেন যে এখন কি কাগজপত্র জমা দেওয়া কি বন্ধ কিনা? না, এখনো জমা নিচ্ছে, তবে বর্তমান সময় ট্যুরিস্ট ভিসা এবং ফ্যামিলি ভিসা জমার পরিমাণটা একটু বেশি। প্রিয় ভাইরা, আজকে ঢাকা বিএফএস গ্লোবালে যে মোটামুটি যেভাবে রিটার্ন পাসপোর্ট জমা হয়েছে এবং আজকে ভিসাও মোটামুটি ভালো। তবে একটি বিষয় বলে রাখি, সব কিছু ছাড়িয়ে বর্তমান সময়ে সবচেয়ে বেশি যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে ফ্যামিলি ভিসার কার্যক্রম। আজকে ফ্যামিলি ভিসা যদি আমি আপনাদেরকে বলি যে ফ্যামিলি ভিসা কী পরিমাণ হয়েছে, আজকে প্রায় শতাধিক ফ্যামিলি ভিসার লোকজন লাইনে ছিল। তারা অনেকে কালেকশন করতে গিয়েছে, অনেকে কিছু কাগজপত্র চাওয়া হয়েছে সেগুলো সাবমিট করতে গিয়েছে। তবে আজকে অনেকগুলো ভিসা হয়েছে এবং আজকে অনেকেই পাসপোর্ট নতুন করে কাগজ সহকারে পাসপোর্ট জমা দিতেও গিয়েছে। প্রিয় ভাইয়েরা, সাম্প্রতিককালে 2024 সালের অনেক ভিসা দিচ্ছে ফ্যামিলি এবং 2025 সালেরও অনেক ভিসা দিচ্ছে। আপনারা টেনশন করবেন না, ইনশাল্লাহ পর্যায়ক্রমে আপনাদের সকলকে ডাকা হবে। তবে 2024 এবং 25-এ যারা কাগজগুলো জমা দিয়েছেন, আমি আবারও আপনাদেরকে বলতেছি, প্রতিনিয়ত বিএফএস গ্লোবাল থেকে সেই কাগজগুলো পুনরায় আবারও চাওয়া হচ্ছে ফটোকপি এবং অরিজিনাল কপি সহকারে। আপনারা সেই কাগজগুলো সযত্নে করে রাখবেন যাতে চাওয়ার সাথে সাথে আপনারা দিতে পারেন। এবং অনেকেই আছে আবার নাও চেয়ে দিয়ে দিতে পারে ভিসা, কিন্তু দোনোটাই হচ্ছে। যেহেতু হচ্ছে তাই আমি আপনাদের বললাম। প্রিয় ভাইরা, একটি বিষয় আপনাদের অবগত করি। বর্তমান সময় দালাল চক্রের দূরত্বটা অনেক বেশি। এর কারণ হচ্ছে অনেকেই আপনারা জানেন, আপনাদের মাধ্যমের সাথে যারা আপনারা নিয়মিত কথা বলেন বা আপনাদের যে মাধ্যম, আপনাদের যারাই আপনাদেরকে সুই আপডেটের কাগজ দিয়েছে অথবা আপডেট করেছে, এরকম অনেক কাগজ প্রতিদিন ভিএফএস গ্লোবাল ইটালি পেপুত্তুরা থেকে বা সুই অফিস থেকে আপডেট হচ্ছে অনেক কাগজ। প্রিয় ভাইয়েরা, কাছেরটা শহর বলেন, নাপোলি শহর বলেন, সালেন্ডো শহর বলেন, আমি অনেকের কাছে জানতে পেরেছি অনেক কাগজ আমার কাছে গতকালকেও অনেক কাগজ এসেছে যেগুলো তারা আপডেট করা কাগজ, প্রায় 1 মাস হয়ে গিয়েছে আপডেট হয়ে গেছে, তারপরও এখনও ভিএফএস গ্লোবাল থেকে ডাকা হচ্ছে না। বিশেষ করে কোম্পানি অঞ্চলগুলোতে যে কাগজগুলো আপডেট হচ্ছে তাদের কিন্তু খুব একটা ডাকা হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে, এই যে কাগজগুলো যে আপডেট করা পরও যে ডাকা হচ্ছে না, তবে কি এই কাগজগুলোকে ডাকবে না? ইনশাআল্লাহ এই কাগজগুলো ডাকবে। আপনারা একটু জিনিস লক্ষ্য করবেন, বর্তমান সময় বিএফএস গ্লোবাল থেকে রিজেক্টের যে পরিমাণ দিচ্ছে, সেটা কিন্তু এরকমভাবে দিচ্ছে যে সবাইকে কিন্তু দিচ্ছে না। দেখবেন একটা গ্যাপ আছে এর ভিতরে। অনেক সময় দেখা যায় যে গতকালকেও বলেছিলাম, এক মালিকের 10টা 12টা কাগজ, তার মধ্যে 1টা 2টা রিজেক্ট দিয়েছে, সেটা দিয়েছে, কিন্তু সেটার জন্য কিন্তু তার মালিক কিন্তু আপিল করতেছে। যেহেতু বর্তমানে নাপোলি শহর কাছেরটা শহরে আপডেট হচ্ছে, আপডেটের কাগজ সহকারে পাওয়া যাচ্ছে, সেহেতু আপনার কাগজ যদি আপডেট হয়ে থাকে তারপরে রিজেক্ট
করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার মালিক চাইলে আপিল করে 26-এর কোঠায় আপনার একটি নোলাস্তা উঠাতে পারে তারা, এবং সেই নোলাস্তা দিয়ে আবার ওয়েব ফর্মের মাধ্যমে আপনি জমা দিতে পারবেন, অথবা আপনাকে আবারও ডাকা হবে পাসপোর্ট জমা দেওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, কোম্পানি অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে আপডেট হচ্ছে, রিজেক্ট দিচ্ছে, সেটা ঠিক আছে, কারণ রিজেক্ট অনেক খাবে, এটাই স্বাভাবিক। কারণ 2023 সালে শুধুমাত্র কোম্পানি অঞ্চলগুলোতে জমার পরিমাণ ছিল প্রায় 25,000-এর উপরে, যার মধ্যে শুধু নাপোলিতেই ছিল 2023 সালে 17,000 কোঠা। কিন্তু তার মধ্যে কিন্তু নাপোলিতে এই গত 23 সাল থেকে এখন পর্যন্ত নাপোলিতে সর্বোচ্চ হয়তো বা 2,000-এর উপর কাগজ দেওয়া হয়েছে। তাই সেই কাগজ যে রয়ে গেছে, সেই কাগজগুলো কিন্তু বর্তমানে রিজেক্ট আকারে দিচ্ছে, এবং কিছু ভিসাও হবে। এবং যে সকল লোকগুলো আপডেট করতেছে, কোনো না কোনোভাবে ধৈর্য ধরে থাকলে তারা অবশ্যই ভিসাগুলো পাবে। তাই আমি আপনাদেরকে বলবো, ধৈর্য হারা হবেন না, অস্থিরতা হবেন না। অনেকে আমাকে আমার ভিডিও না দেখেই শুধু বারবার বলেন 23 সাল নিয়ে কথা বলেন, 23 সাল নিয়ে কথা বলেন। প্রিয় ভাইয়েরা, 23 সাল নিয়ে কথা বলি, 23-এর কোঠা নিয়ে কথা বলি, আপনারা ভিডিও না দেখেই শুধুমাত্র কমেন্ট করেন না। দেখেন, আপনাদের উদ্দেশ্য বলে, আমি একজন 23-এর ভুক্তভোগী। অনেকে আমাকে প্রশ্ন করেন আপনি কি রিজেক্ট খেয়েছেন কিনা। না, আমি এখন পর্যন্ত রিজেক্ট খাইনি, যেহেতু আমি এখন পর্যন্ত আপনাদের সহযোদ্ধা হিসেবে আছি, আর যেহেতু আমি 26 সালে আবেদন করিনি, সেহেতু আমি এই 23 সালের বিষয়টা সম্পূর্ণরূপে মাথায় রেখেই কাজ করতেছি। কারণ যদি আমার কাগজ রিজেক্ট দেয়ও, অবশ্যই আমি আপিল করব, কারণ যেহেতু আমার মাধ্যম আমার কাগজ আপডেট করেছে। প্রিয় ভাইয়েরা, এখন প্রশ্ন হলো যে আমরা যারা এখন পর্যন্ত জানি না আমাদের কাগজ আপডেট হয়েছে কিনা বা হবে, ভিসা পাবো কিনা, আমাদের সকলকে যেহেতু ডাকতেছে না, আসলে এই সুরাহাটা দীর্ঘ 2.5 বছর পার করার পরও কিন্তু এটার কোনো মানে সুরাহা বলার মতন নেই। ভিএফএস গ্লোবাল এখন পর্যন্ত আমাদের কাগজগুলো নিয়ে স্লো গতিতেই কাজ করতেছে, তবে হয়তো বা আগের তুলনায় ভালো, তবে এই ভালোটা আরও ভালো করা উচিত, কারণ আমরা ভুক্তভোগীর সময়টা অনেক দীর্ঘকাল হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, আপনাদের আরেকটি বিষয় কথা বলে রাখি, যারা এখন পর্যন্ত পাসপোর্ট বা নুলাস্তা বিএফএস গ্লোবালে জমা করতে পারেননি, আপনাদের উদ্দেশ্যে বলি, 24 সাল থেকে আপনারা অপেক্ষা করে আছেন। 24 সাল চলে গেছে, 25 সাল চলে গেছে, 26 সাল শুরু হয়েছে। তাই আমি মনে করি আপনার কাগজ যদি রিইস্যু না করে নতুন নুলাস্তা 26-এর ওয়েব ফর্মে অথবা 25-এর শেষের দিকে যদি ডেট দিয়ে যদি আপনাকে নুলাস্তা না দিয়ে থাকে, তবে আমি আপনাকে বলবো আপনি আপনার মাধ্যম থেকে টাকাটা উঠিয়ে ফেলেন এবং এই কাগজে ভরসা বা আশা ছেড়ে দেন। প্রিয় ভাইয়েরা, কথাটা অপ্রিয় সত্য হলো, এটাই স্বাভাবিক, এটাই মেনে নিতে হবে এবং এটাই হবে। কারণ এই কাগজগুলো আর ভিসা হবে না, যেগুলো রিইস্যু না করে, আপডেট না করে, রিইস্যু করে নতুন নুলাস্তা না নিয়ে আসবে, তারা আর কখনোই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবে না, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। শুধুমাত্র যারা 2024 সালে এখন পর্যন্ত নুলাস্তা হাতে পেয়ে বসে আছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, 23-এর কোঠায় 24 সালে আবেদন, অর্থাৎ 23-শে ডিসেম্বরে যে আবেদন এবং 24-এ যে আবেদন, এই দুই আবেদনের কথাই আমি বলতেছি একই সাথে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা এখন পর্যন্ত নুলাস্তা হাতে নিয়ে বসে আছেন, তারা আমার কথাটুকু শুনুন, অবশ্যই আপনাদের ভালো হবে। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব, সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আমি বিদায় নিচ্ছি এখান থেকে।